নায়ক নায়িকাদের গীবত করা যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সকলকে জানাচ্ছি ওয়াস মিডিয়া বগুড়ার পক্ষ থেকে মোবারকবাদ, আহলান সাহলা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামে গীবত করা হারাম। নায়ক নায়িকাদের গীবত করা যাবে কি? শুনুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা যদি আপন ভাইয়ের, আপন মনা ভাইয়ের পচা গোশত খেতে ভালোবাসো তাহলে অন্যের গীবত করো। নাউযুবিল্লাহি মিন যালিক। কল্পনা কি করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একটি কথা বললেন? তার মানে হলো, যদি কোনো ব্যক্তি অন্যের গীবত করে আর গীবত করার কারণে কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু তার ভিতরে কিন্তু সেই মরাবাদ পশাগ্রস্ত কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে চলে যায়। আর এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বললেন, কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে ভাই যতই ভালো না বাসো, তথাপিও ভাই কিন্তু একজন ভাইয়ের দরদ, ভাইয়ের টান কিন্তু দুনিয়ার জমিনে আসে। কিন্তু সেই ভাইয়ের দরদ কিন্তু সেই সময় কিন্তু কি হয়ে যায় যে নষ্ট হয়ে যায় যখন অন্যের গীবত করে। আর সেই গীবত করার কারণে সে আপন ভাইয়ের কিন্তু মরা ভাইয়ের গোশত কিন্তু পচা গোশত কিন্তু খাওয়া হয়ে যায়। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, গীবত একটি ঘৃণিত বস্তু। ইসলাম সাপোর্ট করে না। ইসলামে গীবত করা হারাম। গীবত কি? গীবত হলো অন্যের দোষ চর্চা করা, অন্যের কথা বলে বেড়ানো, যেই কথাগুলো তারা সামনে থাকলে তাদের মনে কষ্ট হয়। আর ইসলামে কোনো মানুষকে কষ্ট দেওয়াটাই হলো কবিরা গুনার মধ্যে শামিল। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেরা জীব। এই একজন মানুষ সেরা হয়ে আর একজন সেরা মানুষের বদনাম করবে, দুর্নাম করবে, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং বরদাস্ত করেন না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল গীবাতা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। অর্থাৎ জিনা করলে, তাওবা ইস্তেগফার করলে হয়তো সেই গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। সে যতই তাওবা অনুশোচনা করুক, সে সাথে তাহাজ্জুদ পড়ুক, সবকিছু করুক, আল্লাহর দরবারে হাজারি করুক, সবকিছু করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই ব্যক্তির গীবতের গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত আপনি যে ব্যক্তির গীবত করেছেন সেই ব্যক্তির কাছ থেকে মাফ নিতে হবে। অর্থাৎ যদি আপনি অন্য একজন ব্যক্তির কাছ থেকে কোনো কিছু যদি ধরে না করে নিয়ে থাকেন, ওইটাই হলো চুরি করা। আর সেই রকমই ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি মাফ না নেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ওইটা কিন্তু আপনাকে মাফ করে দেবে না। ঠিক অনুরূপভাবে আপনি যেই ব্যক্তির নামে গীবত করেছেন, যেই ব্যক্তিকে কেন্দ্র করে মানুষের মাঝে রটাইছেন, দুর্নাম করেছেন, আর সেই ব্যক্তির কাছ থেকে যদি আপনি মাফ না নিতে পারেন, তাহলে কিন্তু এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। একদিন হযরত আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জৈনব মহিলার কাপড়ের আঁচলটা একটু ভারী। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি থুতু ফেলো।
তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থুতু ফেলার সঙ্গে সঙ্গে দেখলেন তার থুতুর ভিতরে এক টুকরা গোছের আঁশ বের হয়ে আসছে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো গীবত করে ফেলেছো, আর এই জন্য তোমার থুতুর ভিতরে এই যে তুমি তো এখন গোশ খাও নাই, কিন্তু তোমার এই থুতুর ভিতরে এই যে একটু গোছের আঁশ বের হয়ে আসলো, আর এটাই হলো গীবত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধু বলেছি জৈনক মহিলার কাপড়ে আসলটা একটু বাড়ি, আর তাই আমার গীবত হয়ে গেল। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা হ্যাঁ তোমার গীবত হয়ে গেছে, আর এই জন্যই ইতিপূর্বে আমি বলেছি, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা কেউ যদি নিজের আপন মরা ভাইয়ের পচা গোশত খেতে ভালোবাসো তাহলে অন্যের গীবত করো। নাউযুবিল্লাহ। নিঃসন্দেহে আমি যদি অন্যের গীবত করি তাহলে কিন্তু আপন মরা ভাইয়ের পচা গোশত খাওয়া হয়ে যাবে। অতএব একজন মুসলমান কিন্তু আরেকজন মুসলমানের আরেকজন মানুষের কিন্তু দোষ চর্চা করতে পারে না। আর এই দোষ চর্চার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ ধ্বংস সেই সমস্ত ব্যক্তি যারা সামনে ও আড়ালে দোষ চর্চা করে। এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট হয়ে গেলাম যে সামনে এবং আড়ালে অন্যের দোষ চর্চা করা এটা কিন্তু ধ্বংসের একটি আলামত, ধ্বংসের একটি লক্ষণ। ওই ব্যক্তি কিন্তু ধ্বংস যে ব্যক্তি সামনে আড়ালে অন্যের দোষ চর্চা করে, অর্থাৎ গীবত করে। সুতরাং আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুধু জৈনক মহিলার কাপড় আসলটা একটু ভারী এইটা বললে যদি গীবত হয়ে যায়, বিশ্বনবী সার্টিফাই করলেন এইটাই যদি গীবত হয়ে যায়, তাহলে আমরা চায়ের স্টলে বসে বিভিন্ন দোকানপাটে বসে যে আমরা নায়ক নায়িকাদের ব্যাপারে গীবত করি যে অমুক নায়িকা এরকম খারাপ, তমক নায়ক এরকম খারাপ, এইভাবে যদি আমরা গীবত করি তাহলে কিন্তু এটাও কিন্তু ইসলাম সাপোর্ট করে না, এটাও কিন্তু গীবতের গুনাহ হবে। নায়ক নায়িকাদের সেই অশ্লীলতার কথাগুলো অন্য মানুষদেরকে বলা যাবে না, এটাও কিন্তু গীবত হয়ে যাবে, গীবতের শামিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, একজন ব্যক্তি ভুল করতে পারে, সেই ভুলের জন্য আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য তাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়া, তাকেই সেই কথাটা সংশোধন করার জন্য চিহ্নিত করে দেখিয়ে দেওয়া এবং তাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুন্দর ভাষায় বিশ্বনবীর সুন্নাত তরিকে তাকে বোঝানো। আর যদি আপনি সেইভাবে করতে পারেন, তাকে যদি বলতে পারেন সংশোধন করার জন্য, তাহলে আপনি তাকে সামনাসামনি যত কথা বলবেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে বোঝানোর জন্য, তাহলে কিন্তু আপনার কোনো গীবত হবে না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে নায়ক নায়িকা কেন পৃথিবীর কোনো মানুষেরই আমরা দোষ চর্চা করব না, আমরা কখনো অন্যের দোষ চর্চা করব না। সম্মানিত দর্শক শ্রোতা, এখন বর্তমান সময়ে আমরা অনেক এমপি মন্ত্রীদেরও দোষ চর্চা করি। হ্যাঁ, এমপি মন্ত্রীদের সামনে গিয়ে তো আপনিও কথা বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু তাই মিলে কি তাদের কথাগুলো আমরা কি আড়ালে বলবো? একজন ভক্ত বলতেছে, হুজুর আচ্ছা আপনি যে বললেন যে তাদের এই কথাগুলো বলবো না, কিন্তু আমরা তো জানি যে সত্যিকারে যদি একজন দোষী হয় আর সেই দোষীর কথা আমি তো বলতে পারি, আমি তো সেই দোষীর কথা বলবো, কিন্তু শোনেন ইসলাম এটা সাপোর্ট করে না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন মুসলমান অপর মুসলমানের দোষ গোপন রাখে আর সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ৭৩টা দোষ গোপন রাখবেন। আর ৭৩টা দোষের ভিতরে যে আপনি যে অনেক বড় বড় ভুল করেছেন, আপনি অন্যের ছোট ছোট দোষ গোপন রেখেছেন, আপনি যে বড় ভুল করেছেন, ওই ভুলটা ওই দোষটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটি স্বর্ণের চাদর দ্বারা আবৃত করে দিবেন, অর্থাৎ ঢেকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা সকলেই সবসময় চেষ্টা করব যাতে করে অন্যের গীবত, অন্যের দোষ চর্চা যেন আমরা না করি। তো গীবত এত মারাত্মক যে গীবত করলে আপন মরবায় পচা গোশত খাওয়া হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব গীবত থেকে বেঁচে থাকার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আমল করে আল্লাহ যেন এই জগতে শান্তি এবং পরজগতে মুক্তি দান করে, এই আশা রেখে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।